তাকাইলি কেন? আর এটা কোন ধরনের সেলুট? তুই কি আমার সম্মান করলি না অপমান করলি? ম্যাডাম, আমার সেলুট মনে হয় আপনার পছন্দ হয় না। দাঁড়ান, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সেলুটটা আমি আবার দিই। এইসব পাগলামি ছাগলামি থামা। আর তোরে এখানে কে রাখছে? নিশ্চয়ই বাবা রাখছে, তাই না? আর রিসোর্টটাই তো এখনো কমপ্লিট হয় নাই, গেট কমপ্লিট হয় নাই, বাট দারুণ রেখে ভরে ফেলছে। এই তোর নামও তো দেখতেছি না, নাম কি তোর? ম্যাডাম, একসাথে দুইটা প্রশ্ন করলে মুই দুইটা প্রশ্ন উত্তর কেমনে দিব? শুনে, এই যে আপনাদের মনে করেন যে নতুন গেট করতেছে, এর জন্য কি বাড়ি হতে রড, সিমেন্ট, ইট, বালু সব আছে। আপনার ভাত করছে এইগুলো পাহারা দেওয়ার জন্য। এর জন্য একটা দারোয়ান দরকার। আর সেই দারোয়ানটা কিটা? এই দারোয়ানটা মূল। এবার আসছে আপনার দ্বিতীয় প্রশ্নে। ম্যাডাম, আপনি যে বলেন নাম, ম্যাডাম লজ্জার কথা কি কম, ছোটবেলায় মায়ের নাম রাখছিল শখ করে হারা ধন। এই ধন সম্পদ, আমি তো গরিব মানুষ, এই ধন সম্পদ যদি হারাই যায়, হারাটা শুনতে কেমন শোনায় না? এনেকে আমার এইটাই হারাই যায়, এনেকে আমি নামটা রাখি না। এই তোর অনেক আজে বাজে কথা শুনছি, এবার আমার যাইতে দে তো। ম্যাডাম, ম্যাডাম, এত সহজে তো আমি আপনারা যাইতে দেবো না। এই যাইতে দিবি না মানে? আর তুই এটা কোন স্টাইলে হাঁটা হাঁটলি? তোর পায়ে কি কোনো সমস্যা আছে নাকি? ও ম্যাডাম, ছোটবেলায় মনে করেন আমার দাদি পায়ের মধ্যে তেল মালিশ মালিশ করতে করতে তখন মনে করেন কট কট করে আমার মাজার যেটা ভেঙে গেছে। আর তখন থেকে হাঁটতে হলে ম্যাডাম এই অনেকক্ষণ ধরে না তোর এইসব আজে বাজে কথা সহ্য করতেছি। দারোয়ানের মধ্যে থাকবি, লিমিট ক্রস করবি না। ম্যাডাম, আপনি আমার গায়ে হাত দিলেন কেন? আপনার বাপ আমার এই জায়গায় রাখছে টাকা দিয়ে, আর টাকার বিনিময়ে আমি আমার শোরুম দিই। আমি কি মাগনা খাটি? এই তোর মতো গরিব ছোট লোকের গায়ে হাত দিছিস তো কি হইছে? আর টাকার কথা বললি, আরে ভাই টাকাটাও তো আমার বাপের থেকেই নেস নাকি? আমার বাবা যদি টাকা দাও বন্ধ করে দেয় না, এরপর দিন তো রাস্তায় ভিক্ষা করতে যাবি তুই। আপনার বাপই টাকা দিচ্ছে, আপনার বাবুর টাকা দিয়ে কি মাগনা দিচ্ছে নাকি? আমি তোমার শোরুম দিচ্ছি এর জন্য টাকা। আবার মুখে মুখে তর্ক করতেছিস? তোর সাহস তো কম না। তুই কিন্তু জানিস না তুই কার সাথে বাড়াবাড়ি করতেছিস। কালকে পর থেকে না তোর চাকরিটাও থাকবে না। আমার তো তোর সাথে কথা বলাই টাইম ওয়েস্ট হয়েছে। আমি যে কেন এত সময় নষ্ট করতেছি? না, এত অহংকার ভালো না। কথায় কথায় গায়ে হাত দেন। এই তোর গায়ে না খুব কমই হাত দিছি, তোর আরো 2-4টা দেওয়া দরকার। বাবা যে কোথ থেকে এসব রাখে আল্লাহই জানে। সোনা বন্ধু তুই আমার বুতা দাও দেখাইতলা, পিরিতির খাতা দিয়া যাইতে ধইরা মাইরালা। হে সোনা বন্ধু তুই আমার বুতা দাও দেখাইতলা, হে পিরিতির খাতা দিয়া যাইতে ধইরা মাইরালা। এই তুই এখানে কি করতেছিস? সেদিন তো আমার মেইন গেটে ছিলি, আর এখন আমার বাড়ির সামনে চলে আসছিস। এই মতলব কি তোর? হ্যাঁ ম্যাডাম, সব কাজে প্রমোশন আছে, দারোয়ান গিয়ে কি কোনো প্রমোশন নাই? আমি আগে মেন গেটে ছিলাম, কিন্তু এখন সিকিউরিটির প্রয়োজনে বাড়ির গেটের সামনে এসে হাজির। তোরে না বলছিলাম দারোয়ানের মতো থাকতে, আর তোর অনেক পাখা গজিছে তাই না? আমি বাবাকে এক্ষুনি কল দিছি, তোর চাকরি আর আজকের পর থেকে না থাকতেছে না। তোমার দারোয়ান তো সাহস কম নাই, তোমার মুখে মুখে কথা বলে। শোনা বন্ধু তুই আমার বোতা দাও দেখাইতলা। মামুর বেটা, আপনি কি? আপনার তো চিনতে পারলাম না। এই আবার কে মানে? ও আমার বয়ফ্রেন্ড, রেসপেক্ট দিয়ে কথা বল। বুঝতে পারছিস? বয়ফ্রেন্ড? ম্যাডাম, আর আপনি কি ড্রেস করছেন? আর বাবা, দুই ঠ্যাঙের পাঁচ খানে দেওয়া সিরা আছে, তো যে কোনো সময় উল্লা ঢুকে কামড় দেবে। আচ্ছা যাই হোক, সেটা আপনার ব্যাপার। বুঝতে পারছি, বেশি স্মার্ট। আমি কিন্তু বুঝি সবকিছু। আপনি যাইতে পারেন ম্যাডাম, একটা শর্তে। শর্ত? তুই আমাকে শর্ত দিতেছিস? কি শর্ত? কি শর্ত? আপনার যাও আপনি যান, কিন্তু এই মালটা তো আমি যাইতে দিব না। এই আমি আমার বাড়ির ভিতরে কাকে নিয়ে যাব না নিয়ে যাব তার কৈফিয়ত তোকে দিতে হবে। আমি আমার বয়ফ্রেন্ডকে আমার বাড়ির ভিতরে নিয়ে যাবই। অবশ্যই, তো আমি বলার অনেক কিছু ম্যাডাম, কারণ আমি এই বাড়ির দারোয়ান, এই বাড়ির সিকিউরিটি সব দায়িত্ব হচ্ছে আমার। এখন তো মনে করেন চাচা তো বাড়িতে নেই, আপনি যে তারা নিয়ে ঢুকতেছেন, সে যদি আপনার মানে করে ফেলায়, তাহলে আমি কেমন আটকাবো? কারণ আপনি করেন না গেল সব তো নিয়ে চলে যাই। আমি আমাকে বাবাকে কল দিছি, দেখি তোর চাকরি কিভাবে থাকে। এই আসো তো। টাকার গরম রে। জি আসসালামু আলাইকুম। জি আঙ্কেল, আমি তো বসে আছি, আপনি আসতে চেয়েও এখন আসলেন না। 2 মিনিট লাগবে? আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, এত বারবার ফোন দিতেছিস কেন? কেন ফোন দিছি ভিতরে গেলে বুঝবেন, চলেন। চল তো দেখি।
দেখছেন আঙ্কেল? রুষা, কে এই ছেলেটা? পাপা ও আমার জাস্ট ফ্রেন্ড, আমার কলেজে কিছু নোটস দিতে গেলে আমার বাসায় এসেছিল, এছাড়া কিছুই না। তুমি এই ছেলেটার কথা বিশ্বাস করতেছো কিভাবে বলো তো? আঙ্কেল, সে মিথ্যা কথা বলতেছে। আমি বারবার বলতেছিলাম আপনি বাসায় নাই, তারপর ওই ছেলেকে নিয়ে বাসায় ঢুকেছে। এই, আমার মেয়ে কাকে বাসায় নিয়ে ঢুকবে বা ঢুকবে না এটা তুই বলার কে? এই, তুই বলার কে? এই ফকিরের বাচ্চা, তুই আমার মেয়ের চরিত্র নিয়ে কথা বলিস? হ্যাঁ, শোন, আজকে যে ঘটনাটা ঘটেছে তা যেন আমার বাসার ভিতরে থাকে, বাইরের একটা কাক পক্ষ যেন টেন না পায়। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি ফকিন্নির বাচ্চা। অনেক হয়েছে এই খেলা। কি যেন বলছিলেন? আমি ফকিন্নির বাচ্চা, আমি আরিয়ান চৌধুরী। আরিয়ান চৌধুরী মানে? তুমি এজাজ চৌধুরীর ছেলে? হ্যাঁ, আমি এজাজ চৌধুরীর ছেলে। আমি ইউএসএ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি কিছুদিন হলো দেশে এসেছি। তো আমি এসেছিলাম যে আমার ফিয়ন্সেকে দেখতে, বলতে পারেন একরকম পরীক্ষা করতে। যাকে বিয়ে করব, যার সাথে সারাটা জীবন থাকবো, তাকে একটু পরীক্ষা করে দেখবো না? কিন্তু সৃষ্টিকর্তার কি নিয়তি দেখেন, আমি এই পরীক্ষাটা না করলে আর এই ছদ্মবেশটা না ধরলে আমি জানতেই পারতাম না আপনার মেয়ে কেমন আর আপনি কেমন। আঙ্কেল, একটা কথা বলি, মেয়ে দোষ করছে এটা তার দোষ, কিন্তু তাকে প্রশ্রয় দেয়া এটা আপনার দোষ। এইটা আমি আপনার কাছ থেকে আশা করিনি। আঙ্কেল, বাবা আপনার নামে অনেক ভালো ভালো কথা বলেছিল আর আমি আপনাকে সম্মান করতাম, কিন্তু বাহ, চমৎকার, কি দেখলাম, যেমন মেয়ে তেমন তার বাবা। তবে থ্যাঙ্কস গড, ভাগ্যিস আপনার মেয়েকে আমি বিয়ে করিনি। ক্ষমা করবেন আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। বাবা, আমার ভুল হয়ে গেছে। তোমার বাবা আমার খুব প্রিয় বন্ধু ছিল। বাবাজি, তুমি কিছু মনে করো না, আমি আমার মেয়ের পক্ষ হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি তোমার বাবাকে কথা দিয়েছিলাম আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। ব্যাস আঙ্কেল, অনেক হয়েছে, আর কত? আমার বাবা আপনাকে কথা দিয়েছে, আপনি আমার বাবাকে কথা দিচ্ছেন, এটা আপনাদের কথা ছিল। আমি আপনাকে কথা দেই নাই যে আমি আপনার মেয়েকে বিয়ে করব। আমি যদি বলি, যদি সত্য কথা সামনে আসে, আপনার মেয়ে একটা নষ্টা। অবশ্যই কোনো ছেলে একটা নষ্টা মেয়ের সাথে সংসার করতে চাবে না। আমি জানি আমার কথাগুলো আপনার খুব বেশি আঘাত লাগছে, কিন্তু আঘাত লাগারই কথা। আঙ্কেল, কিভাবে বলে যে আপনার ভুল হয়েছে, আপনার মেয়ের ভুল হয়েছে? এটা ভুল ছিল? আপনার মেয়ের না হয় ভুল হয়েছে, আপনি যে প্রশ্রয় দিচ্ছেন এটা কি ভুল ছিল? আপনি আপনার মেয়ের দোষ ঢাকছেন। আঙ্কেল, পারলে আমাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তোর জন্যে, শুধু তোর জন্যে আজকে আমার মান সম্মান সব ধুলির সাথে মিশে গেল। হ্যাঁ, তুই কি ভাবছিস তুই বাইরে থেকে একটা ছেলে এনে ঘরের ভিতরে রঙ্গলীলা করবি সেটা আমি মেনে নেব? এটা ভেবেছিস? না, আজকে আমি ইজ্জত বাঁচানোর জন্য তোর পক্ষ নিয়ে ওর সামনে কথা বলেছি। তুই এটা মনে করিস না যে তোর দোষ ঢাকার জন্য আমি তোর পক্ষ নিয়েছি। আমি শুধু তোর পক্ষ নিয়ে কথা বলেছি আমার শুধু সম্মান বাঁচার জন্য। আজকের পর থেকে তোকে যেন আমার চোখের সামনে না দেখি। তুই আজকেই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। যা, বেরো, বেরো আমার চোখের সামনে থেকে। বাবা, আমাকে প্লিজ মাফ করে দাও, আর একটা সুযোগ দাও আমাকে, আমি এরকমটা আর কখনো করবো না। তোকে আমি বেরিয়ে যেতে বলছি। তুই যদি এই মুহূর্তে আমার সামনে থেকে বের হয়ে না যাস তাহলে আমার মরা মুখ দেখবি। বের হ।